সালামু আলাইকুম। এই ইংলিশ ক্লাসটিতে আমি আপনাদের সামনে আলোচনা করব এ এবং এন এর যথাযথ ব্যবহার, অর্থাৎ এই আর্টিকেল এ এবং এন ইংরেজি সেন্টেন্সের মধ্যে কোথায় কোথায় বসে থাকে তা আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার এই ক্লাসটি দেখার পরে এ এবং এন এর যথাযথ ব্যবহার আপনারা শিখে যাবেন। সেজন্য আপনাদেরকে এই ক্লাসটি মনোযোগের সাথে দেখতে হবে। তাহলে চলুন দেখি এই ক্লাসটি। তবে আপনাদের সুবিধার্থে আমি ওমিশন অফ আর্টিকেল অর্থাৎ এ, এন এবং ডি কোথায় কোথায় বসে না তার উপরে ইতিমধ্যে 3টি ক্লাস আপলোড করে দিয়েছি এবং সেই 3টি ক্লাসের ভিডিও লিংক এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যারা এখনও সেই 3টি ক্লাস দেখেননি দেখে নিন। তাহলে দেখা যাক আজকের এই ক্লাসটি আর্টিকেল এ এবং এন এর যথাযথ ব্যবহার। তো আমরা প্রথমে দেখব যে 1 নম্বর নিয়ম। 1 নম্বর নিয়ম হচ্ছে যে ওয়ার্ডের শুরুতে ভায়োল হলে ওয়ার্ডের শুরুতে ভায়োল হলে তার পূর্বে এই এন বসে। তো ভায়োল কি? ভায়োল হচ্ছে এ, ই, আই ও ইউ। এই ওয়ার্ডের শুরুতে যদি এ, ই, আই ও ইউ অর্থাৎ এই 5টির যে কোনো একটি হয় তার পূর্বে এন বসে। যেমন হি is dash important person. He is dash important person. এইখানে এই ইম্পর্টেন্ট এই আই হচ্ছে ভাওয়েল, তার পূর্বে কি এন বসে। তাই আমরা যদি 2 নম্বর নিয়মটি দেখি যে ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট হলে ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট হলে তার পূর্বে এ বসে। তাহলে কনসোনেন্টগুলো কি কি? কনসোনেন্টগুলো হচ্ছে এ, ই, আই ও ইউ ব্যতীত যা রয়েছে তাই হচ্ছে কনসোনেন্ট। যেমন রানা ইজ ড্যাশ বয়। রানা ইজ ড্যাশ বয়, এই বি হচ্ছে কনসোনেন্ট, তার পূর্বে কি এ বসে। তাই আমাদের মনে রাখতে হবে যে ওয়ার্ডের শুরুতে ভায়েল হলে এন বসে আর ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট হলে তার পূর্বে কি এ বসে। সকল ও এর পূর্বে এন বসে। কেবলমাত্র এই ওয়ানের আগে এ বসে। আমি আবার বলছি, সকল ও এর আগে এন বসে, শুধুমাত্র এই ওয়ানের আগে কি বসে? এ বসে। যেমন হি হ্যাজ এ 1 টাকা নোট। এই ও ভায়োল হলেও তার পূর্বে এন বসবে না, এ বসবে, কারণ এই ওয়ানের পূর্বে এ বসে। তাহলে হি হ্যাজ 1 টাকা নোট। এবং আমাদের মনে রাখতে হবে যে এই হিস্টোরিয়ান অনার এবং এই অনারেবল, অনেস্ট, এই হর্স এবং আওয়ার, এগুলোর পরে এন বসে। এগুলোর পূর্বে এন বসে থাকে। যেমন হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, তাহলে এখানে হি ইজ এন হবে।
অর্থাৎ হিস্টোরিয়ান, অনার, অনারেবল, অনেস্ট, হর্স, আওয়ার, এগুলোর পূর্বে অ্যান বসে, তাহলে হি ইজ ড্যাশম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান হবে। তো আমরা যদি আরও বাদবাকি নিয়মগুলি দেখি, আমাদের মনে রাখতে হবে যে ফিউ, লিটল, few little, lot of good many, great many এবং গুড ডিল, গুড ডিল এগুলোর আগে এ বসে, এগুলোর আগে এ বসে। যেমন দেয়ার ইজ ড্যাশ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। তো দেয়ার ড্যাশ, এখানে লিটল, এই লিটলের আগে কি বসবে? এই এ বসবে। এবং আমরা যদি আরো বাদবাকি নিয়মগুলি দেখি, সেই নিয়মগুলি হচ্ছে সাস বা অ্যাজ এর পরে, সাস বা অ্যাজ এর পরে ভাওয়েল ও কনসোনেন্ট অনুসারে এ বা এন বসে। সাস বা অ্যাজ এর পরে ভাওয়েল ও কনসোনেন্ট অনুসারে অ্যাজ বা এ বা এন বসে। যেমন আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ ড্যাশ ক্লাউড। এই সাস বা অ্যাজ এর পরে এ বা এন বসে ভায়োল ও কনসোনেন্ট অনুসারে। যেহেতু এখানে সি হচ্ছে কনসোনেন্ট, তাই তার পূর্বে এ বসবে। আমরা যদি আরেকটু নিয়ম দেখি, যেমন এব্রিভিয়েশন, এব্রিভিয়েশন ওয়ার্ডের, এব্রিভিয়েশন ওয়ার্ডের উচ্চারণ অনুসারে, উচ্চারণ অনুসারে এ বা এন বসে। এব্রিভিয়েশন ওয়ার্ডের উচ্চারণ অনুসারে এ বা এন বসে। তো যেমন হি ইজ ড্যাশ এম এ, এই এম এ হচ্ছে এব্রিভিয়েশন ওয়ার্ড। এই এব্রিভিয়েশন ওয়ার্ড যেমন এম এ, বিএ, এমবিবিএস, এইগুলি হচ্ছে কি, এই ধরনের ওয়ার্ডগুলি হচ্ছে এব্রিভিয়েশন ওয়ার্ড। তো এই এব্রিভিয়েশন ওয়ার্ডের উচ্চারণ যদি ভায়োলের মতো হয় তার পূর্বে বসবে এন, আর কনসোনেন্টের মতো হয় তার পূর্বে বসবে এ। তাহলে এম এ, এম এ, এই এম এ লিখতে ই আগে উচ্চারিত হয়, তাই তার পূর্বে কি বসবে? এই এন বসবে। আবার আমরা যদি আরেকটু উদাহরণ দেখি, যেমন রানা ইজ ড্যাশ বিএ, এই বিএ, এই বিএ উচ্চারণ করতে হইলে এই বি অর্থাৎ কনসোনেন্টের মতো এটি উচ্চারিত হয়, তার পূর্বে এ বসবে। তাই আমাদের মনে রাখতে হবে যে এব্রিভিয়েশন ওয়ার্ডের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তার পূর্বে বসবে এন, আর কনসোনেন্টের মতো হলে তার পূর্বে বসবে এ। এবং এই এক্সক্লেমেশন অর্থাৎ এক্সক্লেমেশন বুঝাতে এই হোয়াট বা হাউ এর পর ভাওয়েল এবং কনসোনেন্ট অনুসারে এ বা এন বসে। অর্থাৎ ইংরেজি বাক্যর মধ্যে যদি এক্সক্লেমেশন অর্থাৎ বিস্ময়কর বুঝায়, তাহলে হোয়াট অথবা হাউ এর পর ভাওয়েল এবং কনসোনেন্ট অনুসারে এ বা এন বসে। যেমন হোয়াট ড্যাশ নাইস গার্ল, তাহলে হোয়াট ড্যাশ নাইস গার্ল, এই বাক্যটা দ্বারা এক্সক্লেমেশন অর্থাৎ বিস্ময়কর বোঝানো হয়েছে, তাই তার পূর্বে এ অথবা এন বসবে। তাহলে এইখানে এ বসবে, কারণ এই এন হচ্ছে কনসোনেন্ট, তাই তার পূর্বে কি বসবে? এ বসবে।
তো আমাদের মনে রাখতে হবে যে এক্সক্লেমেশন বোঝাতে কি হোয়াট এবং হাউ এর পর ভায়োল এবং কনসোনেন্ট অনুসারে এ বা এন বসে। আমরা যদি আরও বাদবাদী নিয়মগুলি দেখি, সেই নিয়মগুলি হচ্ছে যে সিঙ্গুলার কমন নাউন, অর্থাৎ সিঙ্গুলার কমন নাউনের পূর্বে ভায়োল এবং কনসোনেন্ট অনুসারে এ বা এন বসে। সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কমন নাউন বলতে বোঝানো হয়েছে এক জাতীয় যে কোনো একজনকে বোঝায়, তাই ভাওয়েল এবং কনসোনেন্ট অনুসারে এ বা এন বসে। যেমন ডগ ইজ এ ফেথফুল, ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, তাহলে এইখানে এই এ বসবে, এইখানে কি বসবে? এ বসবে, অর্থাৎ ডি হচ্ছে এই সিঙ্গুলার কমন, এই ডগ হচ্ছে সিঙ্গুলার কমন নাউন এবং এখানে ওয়ার্ডের শুরুতে ডি রয়েছে, তাই তার পূর্বে কি এ বসেছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি আপনাদের সামনে তুলে ধরলাম কোথায় কোথায় এ বসে এবং কোথায় কোথায় এন বসে। আমার এই ক্লাসটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।